যারা পক্ষে কুলে জন্ম নিয়েছিল। কবে জানো? মহাভারতে বাবা কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীর শতপুত্র নিধন হয়ে গেল। একটা একটা করে কোন সন্তান আর বেঁচে রইল না। যখন গোটা কুরু বংশটা ধ্বংস হয়ে গেল, ঠিক ঠিক তখনই আমার কৃষ্ণ গিয়ে দাঁড়িয়েছিল পিসিমা গান্ধারীর কাছে। গান্ধারী কৃষ্ণকে দেখে বলেছিল, কৃষ্ণ পারলি বাবা আমার গোটা কুরু বংশটাকে তুই ধ্বংস করে দিতে? কেন করলি? আমার একটা ছেলেকে বংশে বাতি দেওয়ার মতো রাখা যেত না? সবকটা ছেলেকে তুই কেড়ে নিলি। ও কুন্তি তোর নিজের পিসি ছিল, ওই জন্য তার 5টা ছেলেকে বাঁচালি। আমি তোর নিজের পিসি নয় বলে আমার 100টা ছেলে তুই ধ্বংস করে দিলি। কথাটা শুনে আমার ভগবান একটু মৃদু হেসেছিল। পিসি বৃথাই আমার ঘাড়ে দোষ চাপাচ্ছ। তোমার 100টা ছেলের মৃত্যুর জন্য আমি দায়ী নই পিসি, তুমি মা দায়ী হয়েছে তোমার 100টা ছেলের মৃত্যুর জন্য। গান্ধারী বলছে, কৃষ্ণ আমি ওদের মা, আর মা হয়ে কোনোদিন ছেলের মৃত্যুর জন্য দায়ী হয়? বলে, পিসি ছেলে জন্ম দিলে তাকে মা বলে না। যদি তুমি ঠিক ঠিক সংস্কার দিতে না পারো তুমি মা নও। আমি যে সন্তান জন্ম দিয়েছি মানেই মা না, মা তাকেই বলে। আর মা যদি হতে হয় বাবা, রামায়ণে কইকেয়ী মায়ের মতো মা হয়ে দেখা। কি গো মা, কইকেয়ী মায়ের চরিত্র শোনেননি? আমার থেকে তো আপনাদের অভিজ্ঞতা বেশি হয়ে গেছে বাবা, কীর্তন শুনে শুনে আমার থেকে বেশি মুখস্থ। এই যে কইকেয়ী মাকে রামচন্দ্রের সৎ মা মানে বিমাতা। আচ্ছা বলেন তো, সৎ মা মানে ভালো মা না খারাপ মা? সমাজের কথা বলবেন, আমাদের সংসারের কথা। সৎ মা মানে ভালো মা না খারাপ মা? খারাপ মা। তাহলে বাবা সৎ মা মানে খারাপ মা, তাহলে কই সেই সৎ মাকে যদি খারাপ মা হবে তাহলে তো বাবা অসৎ মা বলতে পারতাম, খারাপ মা বলতে পারতাম। সৎ মা বলছি কেন? কি গো, এখানে যারা যারা বসে আছি আমরা সবাইকে আমরা সৎ মা হতে পারবো? সৎ মা সেই হয় যার হৃদয় হয় সৎ, যে নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসতে পারবে। নিজের ছেলেকে যদি বাবা দুর্গা পূজায় একটা বছর জামা কাপড় কিনে নাই দেয়, কিন্তু যে তোমায় সৎ মা বলে সম্বোধন করে তাকে কিন্তু প্রতি বছরে দিতে হবে। নিজের ছেলেকে যদি ছোট বাটিতে খেতে দাও, যে তোমায় সৎ মা বলে তার জন্য তোমাকে একটু বেশি দিতে হবে, তবেই তুমি সৎ মা। কিন্তু সমাজে সৎ মাগুলো কেমন? নিজের ছেলে ভালো থাকুক, নিজের ছেলে ভালো করুক, অন্যের ছেলে উচ্ছন্নে যাই যাক, কারণ আমি তোর মা নয়। এগুলো বাবা সৎ মার কাজ নয়। সৎ মা সেই হতে পারে নিজের ছেলের থেকে যে অন্যের ছেলেকে বেশি ভালোবাসে। বেসেছিল রামায়ণে কইকেয়ী মা। সবাই বলে বাবা কইকেয়ী ভালো নয়। ভরতকে রাজা করতে গিয়ে রামকে 14 বছরের জন্য বনবাস দিয়েছে। এটা বাবা উপরের কথা, ভিতরের কথা নয়। কীর্তন শুনতে গেলে বাবা সবসময় মনে রাখতে হবে তলিয়ে ভাবার নাম তত্ত্ব। হ্যাঁ, ভিতরে গিয়ে খোঁজো। কইকেয়ী মা যদি ভরতকে রাজা করতে গিয়ে রামকে বনে পাঠায়, কই রামকে তো একবারও বলেনি রাম 10 বছর বনে যা, রাম 12 বছর বনে যা, রাম 15 বছর বনে যা। একটাই কথা বলেছিল, আমার রাম যাবে 14 বছর বনবাস। কেন এই 14 বছরটা বেছে নিল? কেন কইকেয়ী? কোনদিন আমরা ভেবেছি বাবা এই 14 বছর কেন নিল? কারণ যদি না থাকতো কইকেয়ী মা 14 বছরটা তো বেছে নিত না। 15 বলতে পারতো, 13 বলতে পারতো, 14 কেন? তার একটাই মাত্র কারণ। কারণটা কি জানো? রামের তখন জন্ম হয়নি বাবা,
বাবা রাম জন্মাবার বহু বছর আগে দশরথ তো নিঃসন্তান ছিল, কোনো পুত্র সন্তান ছিল না, সূর্য বংশে কোনো বংশধরই ছিল না। তখন ভরদ্বাজ নামে এক রাজা অভিশাপ দিয়েছিল যে দশরথ, তোমার সূর্য বংশে যদি কোনোদিন পুত্র সন্তান আসে আর সেই সন্তান যদি 25 বছরের আগে রাজ সিংহাসন পায়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। দশরথ কথাটা শুনে মা হেসে উড়িয়ে দিয়েছিল, হাই হাই হাই, আমার ছেলেই নেই আর রাজা হবে কি, রাজ্য অভিষেক হবে কা, আমার সন্তানই তো নেই। পরে বাবা পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল, আর 4 পুত্রকে পেয়ে দশরথ ভুলে গিয়েছিল তার সেই অভিশাপের কথা, কিন্তু মনে ছিল একজন ওই কইকেয়ী মাই। রামের রাজ্য অভিষেক হবে, 12 বছর বয়স, হিসাব করে দেখে নিল ঘরের মধ্যে গিয়ে গোসা ঘরে, এখন 12 বছর আর 14 বছর বনে যাবে। 12 আর 14তে কত হবে মা? কত হবে? 26। বাহ, 12 আর 14তে 26, মানে 25-এর বেশি হয়ে গেল। তারপরে যদি রাম অযোধ্যায় রাজা হয়, তখন তোমার রামের অপঘাতে মৃত্যু হবে না? কি গো, কইকেয়ী মা খারাপ না কইকেয়ী মা ঠিক করেছিল? রামের মঙ্গলের জন্য রামকে বনে পাঠিয়েছিল, কিন্তু তাতে কি হলো? ভরত কইকেয়ী মাকে ত্যাগ করেছিল, মা বলে মানে না। অযোধ্যাবাসী কইকেয়ী মাকে কারাগারে নিক্ষেপ করেছিল রামকে বন মাঝে দেওয়ার অপরাধে। কইকেয়ী মায়ের কারণে দশরথ অন্ধ হয়ে কেঁদে কেঁদে তার প্রাণটা চলে গেল। তথাপিও কইকেয়ী মা এমন বিমাতা ছিল, এমন সৎ মা ছিল, একটা দিনের জন্য মুখ খোলেনি যে রামের মঙ্গলের জন্য আমি রামকে বনবাস। তাহলে আমি দেখতে হবে না গোবিন্দ আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। 3 দিন পরে যুদ্ধ বাবা, 1 দিন হয়ে গেল। আবার 3য় দিনে পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডেকে বলছে, অগিন্নি চলো না, আমরা মরে যাই, বয়স হয়েছে, যাই আসে না, আমার 5টা বাচ্চার যদি কিছু হয়। টুনটুনির একটাই কথা, বাবা দেখি গোবিন্দ কি করে। বিশ্বাস 2 দিন হয়ে গেল, 3 দিনের মাথায় বাবা যুদ্ধ শুরু হয়ে গেছে। পুরুষ পাখিটা বলছে, টুনটুনি ওই দেখো বড় বড় রথ, বড় বড় হাতি, বড় বড় ঘোড়া সব মরে যাচ্ছে, আমরা বাঁচবো বলে মনে হয়, চলো না আমরা চলে যাই। টুনটুনি বলে উঠল, স্বামী গো, বড় বড় রথে দেখলে, বড় বড় হাতি দেখলে, বড় বড় ঘোড়া দেখলে, তুমি কি আগেবার অর্জুনের রথের সামনে যে দাঁড়িয়ে আছে তাকে কি তুমি দেখতে না? ওই রথের সামনে দাঁড়ায় আছে, তাকে কি তুমি দেখতে পাও না? তাহলে যে অর্জুনের রথের সামনে ঘোড়ার লাগাম ধরেছে, একেবারে নয়ন ভরে তুমি দেখে না, হে তোমার আর দেখা হয় না, নয়ন ভরে দেখে না। আস্তে এইবার লক্ষ্য করেন, যেই না যুদ্ধ শুরু হয়ে গেছে, এইবার পুরুষ পাখি আর স্ত্রী পাখি আর তার 5টা বাচ্চা সবাই মিলে টুনটুনি বলছে, চলো এইবার অর্জুনের চাকার তলায় মাথা দিয়ে বসি। হ্যাঁ গো, এখন আমরা বেঁচে আছি আর তুমি বলছো বাচ্চাদের মাথাগুলো ওখানে দিলে যদি চাকাটা যাই তো মরে যাবে। বলে ওটাই তো চাক। ও গো স্বামী গো, কোন ব্যক্তি যদি শুভ কাজে যায়, শুভ কাজে যাবার কালে
যদি কোনো ভক্ত মরা দেহ দর্শন করে কোনো কাজে যায়, তারে দিনে তো নাকি ভালো যায় গো। যে জানে কৃষ্ণ নাম, কৃষ্ণ দর্শন করে দিন তো নাকি ভালো যায় গো। আস্তে, তাহলে আজকের মরা দেহ দেখে গেলে বাবা দিন ভালো যায়। আপনারা জানেন, যদি কেউ পিছন থেকে যায় বলো হরি, সঙ্গে সঙ্গে আমরা প্রণাম করে বলি আজ বোধহয় দিন ভালো যাবে, বলি না? তবে একটা কথা বাবা, সব মরা নয়। কেউ যদি বোতল খেয়ে মরে যায় বাবা, কাজ হবে? কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে যায়, বিষ খেয়ে মরে, সে মরা দেখলে কাজ হবে? তুমি তো জানো না ও কিভাবে মরেছে। তাহলে সব মরা নয়। তাহলে কোন মরা? যে প্রাণ থেকে প্রাণটা চলে যাবার সময় এই বদনে কৃষ্ণ নামে বলিতে বলতে এই দেহ থেকে প্রাণটা চলে যায়, সেই মরা দেহ যদি কোনো ভক্ত দর্শন করে, তার দিন নাকি সব সময় ভালো হয়ে যায়। নিতাই গৌর হরি বল। এইবার যেই না বাবা মাথাটা পেতে দিল, আর মাথাটা পেতে দিতে এবার যেই না চাকাটা যাবে, সঙ্গে সঙ্গে ভগবান অর্জুনকে ডেকে বলছে, অর্জুন দাঁড়াও, আর এগিয়েও না। ভগবান কত অন্তর্যামী দেখো, পাখিটা মাথা দিয়ে বসে আছে, বুঝতে পেরে গেছে। অর্জুন এমন করে বাণ নিক্ষেপ করো, ওই বাণটা যেন দুর্যোধনের যে হাতিটা আছে, হাতির গলায় ঘন্টাতে গিয়ে লাগলো। আর যেই না ঘন্টাতে লাগলো, ঘন্টাটা মাটিতে পড়লো। আর যেই ঘন্টাটা মাটিতে পড়লো, আমারে ভগবান ওই টুনটুনিকে বলল, টুনটুনি এইবারে যাও যাও, তোমার 5টা বাচ্চাকে নিয়ে ওই ঘন্টার মধ্যে প্রবেশ করো। সে যে ভক্ত নিতাই গৌর হরি বল। সে যে যেই না টুনটুনি পাখি ঘন্টার ভিতরে গেল, ভগবান ঘন্টাটা উবুড় করে দিল। ওর উপরে দিয়ে 17 দিন এক বেলা যুদ্ধ হলো বাবা। আমরা বলছি 18, কিন্তু 18 নয়, 17 দিন এক বেলা যুদ্ধ হয়ে গেল। ভেবে দেখেন বাবা, ঘন্টার ভিতরে পাখি ছিল, তাদের আহারের ব্যবস্থাটা কে করত? 17টা দিন ভগবান রাত্রিবেলা গিয়ে ওই 5টা বাচ্চা আর তাদের স্বামী স্ত্রীর খাইয়ে দিয়ে আসত। যেদিন যুদ্ধ শেষ, কৃষ্ণ চলে যাচ্ছে, ঘন্টার ভিতর থেকে টুনটুনি ডাকছে, কৃষ্ণ চলে যাচ্ছিস রে বড়, বাসাটা করে দে, আমার ব্যবস্থাটা করে দে। ভক্তের কত দখল দেখো, চলে যাচ্ছিস মানে? ভগবান করুণার হাত দিয়ে ঘন্টাটা তুলে দে গেল। 5টা বাচ্চা তারা স্বামী স্ত্রী খেলা করে বেড়াচ্ছে। ঘন্টাটা একটুখানি নয়, 80 মণ ওজনের ওই ঘন্টা, বিশাল বড়, তার ভিতরে খেলে বেড়াচ্ছে টুনটুনি পাখি। যুদ্ধ শেষ, ভগবান বাসা তৈরি করে পাখি আর তার বাচ্চাদের বাসাতে তুলে দিয়ে বলল, এবার আমি আসি। বলল, এসো প্রভু। তাহলে বিশ্বাস, আজকের কৃষ্ণ গান্ধারীকে বলছে, পিসি ওই টুনটুনি আর তারা স্বামী স্ত্রী 5টা বাচ্চা, ওরা কি আমার নিজের পিসি ছিল?
ছিল না। তাহলে ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, আমি ভগবান হয়ে সারা জীবন তার দুবারে দাস হয়ে যায়। তাই বলে হরি বল। তাই আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকের বাবা ভক্তদের নিয়ে খেলা খেলতে ভালোবাসে। হ্যাঁ, ওই জন্য মহাজনী পদাবলিতে বলছে, ওগো খেলো এ দিয়ে বিনোদ খেলা, গোড়াবন মালি। আজ খেলয়ে বিনোদ বিনোদ উলুধ্বনি আমার গোলাপ পুলিন আছে খেলয়ে বিনোদ খেলা গোরা বনমালী। আমা বনমালী কাদের বলে গো? যারা ঘর বাড়ি বানায় তাদের বনমালী বলে, তাদের রাজমিস্ত্রি বলে। দেখেছে মা খিচুড়ি স্কুলে যায়নি কাদের? হ্যাঁ, যারা ফুল বাগানে কাজ করে, হ্যাঁ তাদেরকে বলছে বনমালী। কিন্তু আজকের কথা বলিতে আমার গৌর হরিকে বনমালী বলছে কেন? হে গৌর হরি, এই বাচ্চিক জগতের বনমালীর কাজ কি জানো? ওই ফুলের চারিদিকে যদি আগাছা কুগাছা জন্ম নেয়, ধারালো অস্ত্র দিয়ে ওই আগাছা কুগাছা গুলো ছিটে দেয়, ওই ফুল দিয়ে মালা গাঁথে ওই চারা গাছে, চারা গাছে বনমালী জল দেয়। ফুল গাছের পরিচর্যা করে তাকে বলা হয় বনমালী। কিন্তু আমার গৌর হরিকে বনমালী আজ কেন বলে জানো? সবার বাবা এইটা দেহ বাগান, এই দেহটা হচ্ছে বাগান, বাহ্যিক জগতের বাগান নয়, এইটা দেহ বাগান। আর এই দেহ বাগানে আগাছা কুগাছা যদি ছেয়ে যায়, তবে দেখেন বাবা আগাছা কুগাছা সেগুলো কি? কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বৈভবে আসক্ত, এই কলুষিত মনে ঈশ্বরে প্রতিফলন হবে না। মানে কাম কাঞ্চন বিষয় বৈভব, ছেলে আমার, মেয়ে আমার, জামাই আমার, জায়গা আমার, জমি সব আমার, এইগুলো হচ্ছে বাবা আগাছা কুগাছা। বাহ্যিক জগতের আগাছা কুগাছা হলেই ধারালো অস্ত্র নিয়ে ছিটে দেওয়া যায়। কিন্তু দেহ বাগানে যদি আগাছা কুগাছা হয়, কি করে ছিটবে? কি গো, ধারালো অস্ত্র দিয়ে গলা থেকে কেটে দেবে? না হাত কেটে দেবে, না পা কেটে দেবে? এগুলো তো হয় না। তাই গৌর হরি আমার বনমালী হয়ে ভক্তের হৃদয়ে বাগানে
ওই আগাছা কুগাছা ছিটবারে জন্য তার নামে অষ্ট প্রেমে অষ্ট নিয়ে এই জগতে হরি নাম দাদা ভক্তের হৃদয়ে বাগানে আগাছা কুগাছা ছিটে দে গো ভক্তি নদী হাডাডি যত ভক্ত ডলি আস্তে খেলায় বিনোদ খেলা গোরা বন মালি উলিন বিহার করে ভক্ত মন্ডল অমাইরা ভগবানও খেলে শুধু এই যখন তোমাদের এই মুর্শিদাবাদী এলাকায় আসি না বিকালবেলা দেখি বয়স্ক বয়স্ক বাবারা বাজারে বাজারে বসে সব তাস খেলে মানে আমাদের ওদিকে অতটা নেই কিন্তু এই দিকে দেখি একটু বেশি ঠিক বিকাল হবে একটু আকাশ অন্ধকার অন্ধকার একটু আরো যদি একটু মেঘ মেঘ হয় হ্যাঁ সব বয়স্ক বাবারা একটু তিরপাল বিছিয়ে তাস খেলে কিন্তু দোষটা তাদের নয় আমার ভগবানও তো খেলতে ভালোবাসে সত্য যুগে চার নারায়ণ হয়ে খেলা করেছিল ত্রেতা যুগে সেই চার নারায়ণ চার ভাই হয়ে খেলা করলো দ্বাপর যুগে সেই চার ভাই খেলে সুখ হচ্ছে না বাবা আপনারা বলেন যদি আমার ভাই ভাই খেলা করি বনে বনে খেলা করি ঠিক আনন্দ হয় কিন্তু বাইরে থেকে যদি কোনো বন্ধু বান্ধব আসে একটু আনন্দ বেশি হয় এইবার দাপরেতে খেলোয়াড়ের সংখ্যা একটু বাড়ালো 24 জন কিন্তু খেলে সুখ হচ্ছে না কেন হচ্ছে না মারামারি কাটাকাটি খুনোখুনি দেখেন একটু পুতনা বধ কালিয়নাগ দমন অকাসুর বকাসুর বধ তৃণাবত্রাসুর বধ অরিষ্টাসুর বধ মানে শুধু মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে যাচ্ছে ধুত্তেরিকা ভাল লাগে না শুধু মারামারি করতে আমার ইচ্ছে করছে না এবার মারামারি বন্ধ এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারিব প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার ভগবান বলল আর এই চারজন আর 24 জন 12 জন নয় এবার খেলোয়াড়ের সংখ্যা অগন্তি করে দেব কলিযুগে গোনাগাথি নয় দেখেন চারিদিকে তাকিয়ে কি গো গোনাগাথি আছে আমার কমিটি দাদারা বলেছে যেখানে 100 জনের বেশি বা 500 জনের বেশি আসা যাবে না বলেছে কি বলেনি তো ওই জন্য মহাজনেরা বলছেন কলিযুগে খেলা হবে অগন্তি ভক্ত মানে এখানে কোনো গোনাগাথি নাই বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি উলুধ্বনি মাঠে দৌড়া দৌড়ি বৃন্দাবনের খেলা ছিল আবিরি তাই গৌর হইব কলিযুগে খেলা হলো বাবা কি 24 জন বন্ধু নিয়ে ভগবান আজকে গোষ্ঠের খেলা খেলছে আর গোষ্ঠীর খেলা খেলতে খেলতে অমাইরা ধবলি শ্যামলি কালী কমলি এদেরকে নিয়ে আমার ভগবান রোজ যায় মাঠে কিন্তু আজকে যেতে যেতে বাবা একটা গাভীর বাছুর হয়েছে অমাইরা এই জায়গাটা একটু শুনবেন ওই বাছুরটাই আপনারা আমরা মানে বাছুরটার সঙ্গে আপনাদের আমাদের দেহটাকে মিলিয়েছে তা যেতে যেতে একটা বাছুরি হয়েছে বাছুরিটার নামও রেখেছে কি নাম জানো মঙ্গলী তা ভগবান আজকের বিনোদ খেলা খেলতে যাবে বলছে শোন মঙ্গলী অমঙ্গলী শোন
তুই তো সবে জন্ম নিয়েছিস। আর দেখবেন বাবা, যারা গোয়ালি জাতি হয়, তিথি 150 টাকা দিয়েছেন ভগবত সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে এই দেখবেন বাবা, কোনো মানুষের যদি সন্তান হয় সে কিন্তু 6 মাস বিছানা। আর যদি কোনো গাভীর বাছুর হয়, আমাইরা গোয়ালাদের তো একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? বলে দুধে জল দেওয়া ব্যবসা। মানে ওইটা আমারে বললো, মানে সব আসরে ওটাই আমার বলে, কিন্তু সত্যি বলছি আমার বাবা দেয় না। দেয় না কেন জানো তো? ছানার ব্যবসা। দুধে জল দিলে কি আর না দিলে কি, ব্যবসাটা যদি রোজগারটা অর্থ যদি ছানার হিসাবে আসে, তাহলে বাবা জল দিলে লাভ কিছু হবে? হবে না। কিন্তু গোয়ালাদের এটা অভ্যাস আছে, খারাপ বলেন। ও যত বড় গয়লা হোক, একটু না একটু বাবা দুধে জল ছিটে ফোঁটা দেবেই দেবে। এদের এটা চরিত্র। সে আমার বাবা হলে আমার বাবাকেও ছেড়ে দেব না, ও দেবেই। তো যাই হোক, এই দেখবেন যারা গোয়ালা আছে না, গরু বাছুর, তাদের এগুলো খুব সোজা কাজ। তারা অন্য কোনো কাজ না পারুক, কিন্তু গরুর কাজগুলো পারে। তা আজকের মঙ্গলী জন্ম নিয়েছে। আর দেখবেন গরুর বাছুর হলে মানে হয়েই আধা ঘন্টা পরে বাবা ছুটোছুটি করে বেড়ায় না? যারা গরু বাছুর চড়াই ভালো করে জানবো। অরূপ মন্ডল এক ভাই 200 টাকা দিয়েছেন ভক্ত সেবার জন্য, ভগবত সেবার জন্য। আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, যে মনের আশা নিয়ে ভক্ত সেবাই দিল, আমার ভগবান যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে মঙ্গলী জন্ম নিয়ে লাফালাফি করছে। ভগবান বলছে, এই মঙ্গলী শোন, আমি বাঁশি দিয়ে গন্ডি কেটে যাচ্ছি, গন্ডির বাইরে বেরোবি না, কেমন? যা কিছু তুই সবে তো জন্ম নিলি, এইটুকু ঘাস খেলে তোর মোটামুটি সারা দিন হয়ে যাবে। দেখবি ঘাসের লোভে পড়ে যেন জঙ্গলে ঢুকে পড়িস না। ঠিক আছে প্রভু, তাই হবে। গন্ডি কেটে দিয়ে ভগবান ধবলি শ্যামলি কালী কমলীদের নিয়ে গোষ্ঠীর খেলা খেলছে। আর এবারটা মঙ্গলী ঘাস খেতে খেতে এত লোভ, সেই লোভে পড়ে ওই গন্ডি দেওয়া ছিল, গন্ডির বাইরে বেরিয়ে গেছে। কি গো, কত বড় ভুল করলো! যেমন সীতামা করেছিল, গন্ডির বাইরে যদি না বেরোতো তাহলে কি রাবণ হরণ করতে পারতো? পারতো না। তা মঙ্গলীকে গন্ডি দিল, সে গন্ডির বাইরে বেরিয়ে গেছে, কচি ঘাসের লোভ সামলাতে পারেনি। আর ওই ঘাস খেতে খেতে অন্ধকার নেমে এলো। চারিদিক থেকে বাঘ সিংহের গর্জন, শিকাল কুকুর ডাক দিচ্ছে, গভীর রাত হয়ে যাচ্ছে, অন্ধকার নেমে আসছে। আর মঙ্গলীর খেয়াল নেই বাবা, মাথা নিচু করে ঘাস খেতেই আছে, খেতেই আছে। আর যখনই মুখ তুলে দেখে না বাবা, সন্ধ্যা হয়ে এলো, ঝিঝি পোকা, শিকাল, বাঘ, সিংহ, হাতি গর্জন করছে। মানে ওই মঙ্গলী ছোট বাছুর ওকে খাবে বলে তেড়ে আসছে। আর যখনই তেড়ে আসছে, ঘোর বিপদে পড়ে গেল মঙ্গলী। চিৎকার করে বলে উঠল, দয়ামা! ভগবান শূন্যে ছুটে গিয়ে মঙ্গলীকে বলল, এই তোকে বলেছিলাম না এই গন্ডির বাইরে বেরোবি না, তুই সেই বেরোলি? হ্যাঁ, তোর এত কিসের লোভ? প্রভু, ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আর জীবনে এই ভুল করব না। ভেবে দেখেন বাবা, আপনারা আমরা সেই মঙ্গলী। ভগবানকে বলেছিলাম না জগতে গিয়ে কৃষ্ণ দাস হব, আর কচি কচি ঘাস পেয়ে ভুলে গেলাম ভগবানকে কথা দেওয়ার কথা। কচি কচি ঘাসগুলোকে ছেলে বউ নাতি পুতি ঝি জামাই এদেরকে কাছে পেয়ে এদের ভালোবাসা, এদের মোহেতে
আমরা জর্জরিত, ভুলে গেলাম ভগবানের কথা। আর যখন সেই ছেলে বউর কাছে লাথি ঝাঁটা খায়, তখনই আমার ভগবানের কাছে গিয়ে বলি, হে দয়াময়, তুমি ছাড়া এখন আমার কেহ নাই, তুমি আমার পার করে দাও। তাহলে আপনার আমরা সেই মঙ্গলী ভগবান মঙ্গলীকে নিয়ে আজকে সবাইকে এক জায়গা করে আজকের ভগবান গৃহে ফিরছেন। কেমন ভাবে? ফলে যজক শ্রীদাম শানে দাব শিবা, ফলে যজক শ্রীরাম শানে দাব শিবা, পালি যজক শ্রীরাম শানে দাব শিবা। সঘনে আমার নয়, গোবিন্দের বিষম লেগেছে। সঘনে বিষমে খায়, নামে ধরে মা, সঘনে বিষম খায়, নামে ধরে মাই। মা বুঝি নামে করে, মা বুঝি নাম করে, আমার মা বুঝি নামে করে। নইলে বিষম, নইলে বিষম লাগবে কেনে। মা বুঝি নাম করে। শ্রীরাম সুরামা বলল, কানাই রে, শুধু কি তোর মা নাম করে, আর কি কেউ নেই তোর নাম করবার মতো? বলে, আছে দাদা, কিন্তু সবাই তো আমার মায়ের মতো ডাকে না। ও যে ভাগ্যবতী ধরা মা, সদাই বসে বসে গোপাল গোপাল বলে ডাকে। তাই শ্রীরাম সুরাম রাম বসুরাম, এইবার চলে ভাই, যদি আমাদের বিলম্ব দেখে আমার মা না জানি কত কষ্ট পাবে। বলে উঠল, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমারে বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। হেন বোঝে কাঁদে মা পথ পানে চাহিয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাহিয়া, হেন বুঝে কাঁদে মা পথ পানে চাহিয়া। হেন বুঝি কাঁদে মা পথ পানে চাহিয়া। এইবার যাই না শ্রীরাম সুদাম দাম বসুদাম ওদের সবাইকে ডাকছে, ওরে গগনে আর বেলা নাই, চল এবার আমাদের গৃহে ফিরতে হবে তো। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। 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 আবারে মায়ে না দেখিয়া প্রাণ কেমনে জানি করে, আমায় না দেখিয়া কেমন জানে কানে, মায়ে না দেখিয়া প্রাণ কেমনে জানি করে। মায়ে না দেখিয়া কেমন জানে কানে। যেই না বলছে আমার মামাই নাম করছে, চলো চলো দাদা ঘরে ফিরি, চলো চলো দাদা ঘরে ফিরি, চলো চলো দাদা ঘরে ফিরি। বলো চলো চলো দাদা ঘরে ফিরি। আমার মা বুঝি, আমার মা জননী কাঁদছে, আমার মা বুঝি নাম করে। চলো চলো দাদা ঘরে ফিরি। চুপ কর, চুপ কর, অত মায়ের বড়াই করিস না। মা 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 মা, তোর মা এত যদি ভালোবাসলো তোকে কি করে আমরা খুব ভালো করে জানি, হ্যাঁ? তাই অত মায়ের বড়াই করিস না। ফলে শ্রীরাম রে, তোরা বোধহয় জানিস না আমার মা যে আমায় বাৎসল্য প্রেমে ভালোবাসে,
আরে তোরা যে আমায় সখ্য প্রেমে ভালোবাসি, এই দুটো প্রেমে আলাদা। ও যে আমার ধরা মা আমার এমন করে আষ্টে পিষ্টে ধরে রেখেছে, আমার মায়ের কাজ থেকে আমি কোথাও যেতে পারি না। ও বেশ, তাহলে একটা কাজ কর, লীলার পাশে দাঁড়িয়ে বলো রামদাস, কত জোর করে বলল কানাই রে, এই জন্মে বুঝি মা যশোদার মতো বুঝি আমাদের আর তোরে ডাকা হলো না। যদি আবার কোনোদিনে জন্ম হয়, সেই জন্মে গিয়ে যেন তোর চরণের ধারে ধারে আমার নামেরটা যেন লিখে রাখবি। আমার জননী আমার জনমে নানা হলো না রে, চরণের ধারে ধারে না লিখে রাখি। তাহলে এইবার শ্রীরাম সুদামকে যখনই ডাক দিল, এমন সময় ভগবান দেখছে সবাই তো এলো না, তাহলে সবাইকে ডাকবার জন্য ভগবান মুরলিটা করে নিয়েছে। চাঁদ মুখে দিয়া বেনু নামে লো মাইয়া সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নামে লো মাইয়া সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু। ডাকিতে গিল উচ্চই সরে আহামরি রে। ডাকিতে গিলাম জয়সা ওরে আহামরি রে। শুনিয়া নর হবেন ঊর্ধ্ব মুখে ধায় ধেনু। শুনিয়া নুর ঊর্ধ্ব মুখে ধায় ধেনু। পুচ্ছ ফেলি পিঠে রয় পরে আহামরি রে। প্রভেলি পৃষ্ঠের রূপ ওরে আহামরি রে। বলি আয় শ্যামলি আয় ধামলি, আয় কমলি আয় মলি আয় শ্যামলি আয় কমলি। ওরে ও কলি ও কমলি। বলে আয় শ্যামলি আয় ধমলি। যেই না বাবা শ্যামলি ধমলি কালী কমলিকে ডাক দিল, বাবা আপনারা এটুকু তো জানেন, যতক্ষণ না গাভীর বাটে বাছুর গিয়ে দুধটা পিওনো হয়, ততক্ষণ কিন্তু গাভীর বাটে বেশি দুধ আসবে না। বাছুরটাকে দুধ খেতে হবে, তারপরে দুধ দেবে। কিন্তু আজকে যেই না গোবিন্দ মুরলীর ধ্বনি করে ডাক দিল, সঙ্গে সঙ্গে ওই ধেনুর পাল কি করছে জানো? দুগ্ধ প্লাবী পড়ে প্রেমের রবি পরে রাতে প্রেমের রঙ্গ গঠে। স্নেহে গাভী স্বামী অঙ্গ চটে, স্নেহে গাভী স্বামী অঙ্গ চটে। স্নেহে গাবি সমঙ্গ চাতে, স্নেহে গাবি সমঙ্গ চাতে।
এসে গোবিন্দের সর্ব অঙ্গ আজকে জিহ্বা দিয়ে লেহন করছে বাবা। যেই না ধবলি শ্যামলি এসে লেহন করছে, সঙ্গে সঙ্গে বাবা ওই বাঁট দিয়ে আপনি আপনি দুধ পড়ে যাচ্ছে। অগয়ন সা বেনরা বুঝিয়ারা ভালো অনুসারে বেনু এবারে বুঝিয়ারা ভালো আসি আমি লীল নিজ সুখে। জীবনে যে ধেনু ছিল ফিরায় একত্র কইল। চালাইল গোকুলের মুখে। বলি আই আয় সবাই ঘরে ফিরি। আমাদের ঘরে ফেরা বেলা বয়ে যায় রে। আয় আয় সবাই ঘরে ফিরবি। ওরে আমাদের ভবের খেলা সঙ্গ করি। বলে আয় আয় সবাই ঘরে ফিরবি। এইবার যেই না সবাই বাবা পিছনে পুচ্ছ তুলে দিয়ে সবাই গোবিন্দের কাছে এসেছে। আর এসে যেই না দাঁড়িয়েছে সবাইকে একত্রিত করে গোবিন্দ আমার এবার ঘরে ফেরার উদ্দেশ্যে। কি গো মাইরা ঘরে যাবে তো না? তোমরা এখন যাবে না, আমি যাব। আমার বাঁশি বেজে গেছে। তোমাদের এখন রাস শুনতে হবে, কাল সকালে কুঞ্জবর্ণন শুনতে হবে, অনেক কাজ। কিন্তু আমার আর কাজ নেই, আমার ভবের খেলা শেষ, এবার আমি যাব। সে দেখতে অনুপম আগে ধায় বলো রা। ও শেষ কান্তি অনুপম আগে ধারে বলো রা। আগে ভাই বলো রা। সুদাম পাশে ভালো সুদাম পাশে ভালো হনুবাদী শিখাবে গগনে গোখুরনে। হনুবাদী শিখাবে গগনে গোখুরনে। পথে চলে করি সীতাই বলো হরি বল হরি বল। যতে ঘোড়া ভালো বানো আমায় দিয়ে ঘর বলো না চলো সারি চলেছে কদলীর মন দিয়ে প্রাণ গোবিন্দ মা ব্রজ রাখালদের নিয়ে ঘরে ফিরছে। আর এদিকে শ্রীমতী রাধারানী অট্টালিকার উপরে বসে আছে। আর প্রাণ গোবিন্দকে দর্শন করে আমার রাধারানী কি করছে জানো? ওই না বেশে
ওই না বেশে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে ও হে পরা বধ তো মে ওই না এসো পরাণ বধ হে রাখালে চিত বনমালা গলে বনমালা গলে তাহে যুবতীর কুল সব টলমলে টলমলে সবে সতী কুল বিকায় সমলে সামলে কৃষ্ণ কৃষ্ণ তোমার হোলা বলে কি বলবো বধূ ওই না এসো পরাণ বধূ হে রবি যখন বইসে পাতে মহি যেন যমুনার ঘাটে জলে আনাবার ছলা করে তোমার চাঁদে বাদা তোমার চাঁদে বদনে দেখব বলে কি বলবো বধূ ওই না শোনা বধূ তুমি ওই বেশি আমার কাছে এসো আর আমার কাছে যখন আসবে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালি সে সখী আশেপাশে রসের বালি সে সখী তাহাতে শুইবে তুমি চরণ সেবিব আমি তাহাতে শুইবে তুমি চরণ সেবিব আমি দূরে যাবে বনের হয়ালি রে সখী দূরে যাবে বনের বালি এ সখী এসো এসো হৃদয় এসো 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 রে এসো তোমার তাপিত পারা শীতল করে এসো এসো হৃদয় এসো এখন আমি যাই ঘরে মা যে আরতি করে সখা সব করল পয়া এইবার লীলার পাশে বানাই বাবু গো বলে উঠলেন প্রাণ বধূকে আর দেরি নয় কতবার দেরি করবে ওদিকে মা যে অপেক্ষা করছে তোমাকে সন্ধ্যাবেলায় ঘরে পেয়ে আরতি করবার জন্য এইবার শ্রীরাম সুরাম রাম বসুদা ধেনুর পাল সবাইকে নিজ নিজ ঘরে দিল আর এদিকে কানাই গলাই দুই ভাই আজকে এসে দাঁড়ালো যশোদা মায়ের কোলে আর যখন যশোদা মায়ের কাছে এসে দাঁড়ালো সঙ্গে সঙ্গে মা যশোদা কানাই গলাই দুই ভাইকে দেখে আজকের মনের আনন্দে আজকের আরতি করছে মায়ের একটা উলুধ্বনি আরতি করি নন্দরানী বালক মুখ হেরে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করি নন্দরানী
কানন মুখ হরি রে আরতি করে নন্দ রানী বালক মুখ হরি রে গাওত নব নর নারী গান 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 রাখাল সব হরি রে গাওত সব নর নারী গান রাখাল সব হরি রে আরতি করি নন্দনানি বালক মুখ হরি রে আরতি করে নন্দ রানী বালক মুখ হরি রে আরতি করি নন্দনানি বালক মুখ হরি রে আরতি করে নন্দ রানী বালক মুখ হরি রে গাওত নব নর নারী গান 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 রাখাল সব হরি রে আরতি করে নন্দ রানী বালক মুখ হরি রে রমরমা ফল ভিত জোদিত পুষ্প রচিত ধারি 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 সুন্দরী গান উলুত দেই সুন্দরী গান উলুত দেই সুন্দরী গান উলুত দেই সুন্দরী গান উলুত দেই গান করতারি নন্দ রানী বালক মুখ হরি রে ভাবে যশোদা মাই কোলে দিল ধনহার কৃষ্ণ বেনি যশোদা মায়ে কোলে নিল ধনহার মাখন রবি ধীর মাখন দধি দেহে ধীর হে নামে কান্না মাখন দধি দেহে ধীর কৌরদম কানা সকল শিশুর চাঁদ মুখ তুই যশোমতী চুমুখা সকল শিশুর চাঁদ মুখ তুলি যশোমতী চুমুখা সকল শিশুর চাঁদ মুখ তুই যশোমতী তাই গৌর হরি বল হরি বল শিশুর চাঁদ মুখ তুলি যশোমতী চুমুখা মঙ্গল মুছে নন্দ ঘোষে মঙ্গল মঙ্গল নন্দ ঘোষ মঙ্গল মুছে নন্দ ঘোষে মঙ্গল মঙ্গল নন্দ ঘোষ জগদানন্দ গান মঙ্গল মঙ্গল নন্দ ঘোষ তাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো কোলে মিলন হলো এবার প্রাণে হরি বল কোলে মিলন হরি হলো বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি রাধে